নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাঁধাকপি আর থোড়ের ঘন্ট। তার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি 4 চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো তিল, কালো জিরা, আর দিয়ে দিলাম এই একটা ছোট আলু কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম ওর সঙ্গে। এবার তেলের সঙ্গে ভেজে নেব ভালো করে। আমি এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এর সঙ্গে। একটা লঙ্কা বেটে নিয়েছিলাম আর 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে চটকে রাখা থোড়গুলো দিয়ে দেব। থোড়গুলো ভালো করে চটকে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন হলুদ মাখিয়ে। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার আমি বাঁধাকপিগুলোও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভালো করে চটকে নিয়েছিলাম। বাঁধাকপিগুলো থোড়ের সঙ্গে মিশিয়ে দেব। এতে যেহেতু লবণ দেওয়া আছে দুটোতেই, সেই জন্য আমি এতে আর লবণ ব্যবহার করব না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটু ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে একটু খানিকক্ষণ 10 মিনিটের মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দুটো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ছোট সাইজের টমেটো, সেইগুলো ভালো করে মিশিয়ে নেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটা সে কমেতেই থাকবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ভালো করে আবার নেড়ে চেড়ে দেব। বাঁধাকপি টমেটো থোড় সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ভর্তি করে চিনি। চিনি দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে 2 মিনিট নেড়ে নিলেই রেডি আমাদের থোড় বাঁধাকপির ঘন্ট। নমস্কার।